বাংলাদেশ জামাত ইসলামী পৌরসভা আহমেদাবাদ রোডের জিলা কর্তৃক আয়োজিত আজকের এই শিক্ষা শিবিরের সম্মানিত সঞ্চালক, সম্মানিত সভাপতি, সম্মানিত বিভিন্ন ইউনিয়ন থেকে ইসলামী আন্দোলনের প্রাণ কর্মী ভাই, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি শুকরিয়া এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি সেই মহান মাহবুবের দরবারে যা অনুগ্রহে যথাসময়ে আজকে এই দিনব্যাপী শিক্ষা শিবির শুরু করতে পারি মহান মাহবুবের দরবারে শুকরিয়া এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করি। সবাই আলহামদুলিল্লাহ। সালাম প্রেরণ করছে মানবতার মুক্তির দূত, দেশাতীত নিপীড়িত মানুষের বন্ধু, রাসূল আদর্শ নেতা জনাবে রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অতঃপর আপনারা অবগত আছেন যে দিনব্যাপী শিক্ষা শিবির 9টা থেকে 4টার মধ্যে আমরা শেষ করব। সেই জন্য আমরা কালাই উপজেলার জানুয়ারি থেকে শুরু করে আগস্ট পর্যন্ত আমরা কোনো কর্মীদের শিক্ষা শিবির করতে পারিনি এরকম পরিবেশে। তো এই জন্য আল্লাহ তাআলা যে পরিবেশ সৃষ্টি করে দিন সেই জন্য মহান মাহবুবের দরবারে আরেকবার শুকরিয়া আলহামদুলিল্লাহ। আগস্টের 5 আগস্টের পর থেকে আমরা বাৎসরিক পরিকল্পনার আলোকে যে 6 মাস অন্তর যে কর্মীদের শিক্ষা শিবির সেটা আমরা 2 ইউনিয়ন সম্পূর্ণ করেছি। এখন এই 4টা ইউনিয়ন মিলে আমরা করছি আজকে। এই বছরে আর হবে না, এখন 25 সালে হওয়ার চেষ্টা যদি আল্লাহ তৌফিক দেন। যাই হোক আপনারা আমাদের একটু ব্যতিক্রম হলো কি যে সকালে দার্সুল কোরআন দেওয়া লাগে, কিন্তু মেহমানের একটু উন্নত করা লাগে যে মেহমানগুলো যথাসময়ে আসতে পারবে তাদেরকে দিয়ে আমরা এটা পরিচালনা করি। যাই হোক আপনারা প্রথমে সহি কোরআন শিখেছেন, ফ্রেশ মাথায় তেলাওয়াত কীভাবে শিখেছেন, তারপরে জেলা সম্মানিত সেক্রেটারি আদর্শ কর্মী গুণাবলী বলেছেন। এখন আপনাদের সম্পর্কে আমি সংক্ষিপ্ত খালি স্মরণ করে দেবো। অর্থাৎ যে বিষয়টা আছে ইসলামী আন্দোলন ও সাফল্যের শর্তাবলী, আসলে এটা হলো ব্যাপক এবং বিস্তৃত। এটা শুধু খালি স্মরণ করে দেওয়ার জন্য এই স্মরণ করে দেবো এবং আপনারা বাসাতে এগুলো মোটামুটি করবেন, তাহলে আপনারা উপলব্ধি করতে পারবেন। সম্মানিত উপস্থিতি, আমার যে বইটা সেই বইটার নাম হলো ইসলামী আন্দোলন সাফল্যের শর্তাবলী। ইসলামী আন্দোলন সাফল্যের শর্তাবলী অর্থাৎ ইসলাম একটা পরিপূর্ণ পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। আন্দোলন মানে নড়াচড়া করা। আর সফলতা হতে গেলে কি কি শব্দ দরকার, সফল হতে গেলে কি কি শব্দ দরকার, আল্লাহ তাআলা কোরআনে কি শব্দ দেয়নি? কোরআনে শব্দ দিতে কিনা? আপনি যদি এটা করেন তারপরে এটা, তাই না কি? তাহলে আল্লাহ যদি আপনার শব্দ দেন, তাহলে ইসলাম পরিপূর্ণ এবং পূর্ণাঙ্গভাবে বিজয় করতে গেলে যে সৈনিকের এটা প্রতিষ্ঠা করবে সেই সৈনিকের অবশ্যই এই গুণাবলীগুলো থাকা প্রয়োজন। এই জন্য এই বইটার নাম হলো ইসলামী আন্দোলন সাফল্যের শর্তাবলী। সম্মানিত উপস্থিতি, এই বইটা লেখককে বলতে পারলে ভালো হবে। লেখককে বলতে পারবেন কি? আচ্ছা বসেন। সাইয়্যিদ আবুল আলা মওদুদী রাহিমাহুল্লাহ। গুণাবলী প্রয়োজন, সেই গুণাবলী ছাড়া সফল হবে না। কথা ঠিক কিনা? আপনি যে কাজই করেন না কেন সেই কাজ বাস্তবায়ন করতে গেলে আপনার সৈনিকের মধ্যে এই গুণাবলীগুলো থাকা লাগবে। আর এই গুণাবলী অর্জন করতে গেলে যতগুলো সমস্যা, এই সমস্যার মধ্যে দিয়ে মানুষকে চলতে হবে। এই সমস্যা সকল পরিবেশের মধ্যে দিয়ে আমাদের চলতে হবে। আজকে হয়তো আপনারা মনে করছেন যে আলু ছোটায় বাংলা সময়, কথা ঠিক কিনা? তাহলে জীবনে কেউ হয়তো আসেও নেই। তাহলে এইরকম কাজ আপনি যতক্ষণ পর্যন্ত জীবিত আছে, আপনি ঘাটতি চড়ার আগ পর্যন্ত কাজ কি শেষ করতে পারবেন? আপনার পিতাও শেষ করতে পারেনি, আপনার দাদাও শেষ করতে পারেনি, আপনিও পারবেন, আপনি সেটাও পারবেন, কথা ঠিক কিনা? এই বলবে যে আমাদেরকে সময় বাঁচে নিয়ে এই কাজটা করতে হবে, কথা ঠিক কিনা? সম্মানিত উপস্থিত, তাহলে এই হলো প্রকাশকের কথা। এই বইটাতে প্রথমত 2টি ভাগ করা হয়েছে, একটা হলো ভূমিকা আর একটা হলো বিষয়াবলী। কয়টা ভাগ করা হয়েছে? 2টা। প্রথমত একটা হলো ভূমিকা আর একটা কি বিষয়াবলী। আপনাদের যে নোট খাতা আছে সেখানে করতে পারেন। একটা কি ভূমিকা আর একটা কি বিষয়াবলী। আচ্ছা, ভূমিকা হলো 2 ধরনের। ভূমিকা কয়টা দিক? 2টা দিক। একটা হলো আশা আর একটা নিরাশা। মানুষের দ্বারা যায়, আশার দ্বারা যায়। কয়টা? যে আশার কারণে এই কাজটা করলাম, কিন্তু এই বইটাতে নিরাশা আনয়ন করা হয়েছে। তার কারণ সূরা মুজাম্মিলের মধ্যে আছে ওয়ালা তামনুন তাস্তাকসির। হে রাসূল, আপনি কিছু পাওয়ার আশায় এই কাজটা করেন না, কথা ঠিক কিনা? আপনি কিছু পাওয়ার আশায় মানুষদেরকে দিনের দাওয়াত, ইসলামের দাওয়াত, পরিপূর্ণ জীবনটাকে কিছু পাওয়ার আশা দেন না। আপনি না পাওয়ার উদ্দেশ্যে, তাহলে না পাওয়ার
এখানে কোরআনে আল্লাহ তাআলা বলছেন যে কিছু পাওয়ার আছে দান করেন না। জাকাত যদি কেউ মনে করে যে ওই গরিব হোক কিনা আলুয়ার সময় তার কাছে মজুরি পাওয়া যাবে, তাহলে নিয়ত কি জাকাত দেওয়ার জন্য হলো না, ওই লোক সন্তুষ্টি করার জন্য কোনটা হলো? কিন্তু আসলে জাকাত আপনার খুব ফরজ, আপনার হাতে দিয়ে দিতে হবে, কথা ঠিক কিনা? এখন কে সন্তুষ্ট হবে কে অসন্তুষ্ট, কাকে ঠিক আছে তাদের কাছে তাদের লাগে, এটা এই দেশের মানুষ শান্তি থাকবে, আপনার শান্তি থাকবে, সবার শান্তি থাকবে, কথা ঠিক কিনা? তাহলে এর মধ্যে কিছু পাওয়ার আশা হলো, তাহলে কার সন্তুষ্টির জন্য? আল্লাহ। এইখানে বইটাতে নিরাশার দিকটা আলোচনা করা হয়েছে। আশার দিক এবং নিরাশার দিক ভূমিকা হলো দুইটা, একটা হলো আশা আর একটা নিরাশা। তাহলে নিরাশার দিকই কিন্তু আলোচনা করা হয়েছে। সম্মানিত উপস্থিতি, তাহলে নিরাশা এবং আশা এটা গেল। দ্বিতীয় হলো যে প্রথম দুইটা বলা হয়েছে, এটা হলো ভূমিকা আর একটা হলো বিষয়াবলী। বিষয়াবলী বলতে দুই ভাগে ভাগ করা হয়েছে। বিষয়াবলী কয় ভাগে ভাগ করা হয়েছে? দুই ভাগে। একটা হলো গ্রহণীয় আর একটা হলো বর্জনীয়। গ্রহণীয় আর একটা বর্জনীয়। সূরা হাসরের মধ্যে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, ওয়া আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম ফান্তাহু। আল্লাহ রাসূল যা দিয়েছেন তা গ্রহণ করো, আর যা নিষেধ করেছেন তা থেকে বর্জন করে তো। তাহলে বিষয়াবলী হলো দুইটা, একটা হলো গ্রহণীয় আর একটা হলো বর্জনীয়। এখন গ্রহণীয় দিক কি কি, তারপরে আবার পাঁচটা আমি আপনাদের সাথে বর্ণনা করব। গ্রহণীয় হলো তিনটা, ব্যক্তিগত গুণাবলী একটা, দলীয় গুণাবলী একটা, পূর্ণতা ভাগের একটা, এটা হলো গ্রহণীয়। আর বর্জনীয় হলো মৌলিক অসৎ গুণাবলী, আর একটা হলো মানবিক দুর্বলতা। তাহলে বিষয়াবলী কয়টা হলো? পাঁচটা। তাহলে গ্রহণীয় হলো তিনটা, অর্থাৎ ব্যক্তিগত গুণাবলী, দলীয় গুণাবলী, পূর্ণতা ভাগের, আর বর্জনীয় হলো দুইটা, মৌলিক অসৎ গুণাবলী আর হলো মানবিক দুর্বলতা। সম্মানিত বই, তাহলে সংক্ষিপ্ত আকারে ভূমিকা দুইটা দিক, একটা হলো আশা এবং নিরাশা। আশার দিক হলো চারটা, আশার দিক হলো চারটা, নিরাশার দিক হলো তিনটা। আশার দিক কটা? চারটা, আর নিরাশার দিক হলো তিনটা। আচ্ছা গেল, এখন আমরা গ্রহণীয় আর বর্জনীয় দিক থেকে একটু স্মরণ করে দিই। সেটা হলো যে গ্রহণীয় কয়টা দিক বললাম? তিনটা। গ্রহণীয় হলো তিনটা, ব্যক্তিগত গুণাবলী, দলীয় গুণাবলী, পূর্ণতা ভাগের। একটু স্মরণ রাখবে তাহলে হবে। ব্যক্তিগত গুণাবলী, আপনি যে একজন ব্যক্তি, তাহলে কি আপনি আমি ব্যক্তি তো আগে তো ব্যক্তি, আগে ব্যক্তি, তারপরে সমাজ, পরিবার, রাষ্ট্র, যত যা আছে। তাহলে ব্যক্তিগত গুণাবলী কয়টা? ব্যক্তিগত গুণাবলী কয়টা বলেন একটু? চারটা। গোলাম বলতে হয়, বলা হয়েছে চারটা। ব্যক্তিগত গুণাবলী হলো চারটা। তাহলে বিষয়াবলী হলো দুই প্রকার, একটা হলো গ্রহণীয়, একটা বর্জনীয়। তাহলে ব্যক্তিগত গুণাবলী মানে গ্রহণীয় তিনটা, ব্যক্তিগত গুণাবলী, দলীয় গুণাবলী, পূর্ণতা ভাগের। তাহলে ব্যক্তিগত গুণাবলী বলতে হলো চারটা। একটা হলো, একটা কি বলেন একটু বলতে পারবে? ব্যক্তিগত গুণাবলী একটা হলো ইসলামের যথার্থ জ্ঞান। ইসলামের যথার্থ জ্ঞান। আচ্ছা, ইসলামের যথার্থ জ্ঞান, এই জ্ঞান বলতে তো আমরা খুব বেশি বুঝি যে আল্লাহ যা ফরজ করেছে সেগুলো জানা নাকি, তাই কি? তাহলে আপনি এখন জানেন না, তাহলে আপনি কি এখন হেফজ বাদশাহ জানেন, হাই স্কুলে জানেন, কত বাদশাহ পড়া হয়, কথা জানেন তো? আপনি ডক্টরের ডিগ্রি বা মুফতি বা মাস্টার ডিগ্রি পাস করেন, এখন কি শুধু কথা? আপনি কি আপনাদের সাথে যা পারবেন? তাহলে আল্লাহ বলতেছে যে আপনি জ্ঞান অর্জন করতে হবে। আল্লাহ তো বলতেছে, আল্লাহ কথা বলে, আল্লাহ কথা বলতে হবে। তাহলে জ্ঞান অর্জন করতে হবে। ইসলামের যথার্থ জ্ঞান বলতে আপনাকে মুক্তি হতে হবে, আপনাকে মুফাসসির হতে হবে, সেটা নয়। ইসলামের অর্থাৎ ইসলাম এবং জাহেলিয়া, এটা হলো ইসলাম, এটা হলো জাহেলিয়া। এই পার্থক্যটা বোঝা লাগে, কথা ঠিক না? তাই একটা হলো ইসলাম আর একটা কি জাহেলিয়া। একটা হলো হালাল আর একটা কি হারাম। একটা হলো আল্লাহ আইন আর একটা হলো মানুষের আইন। তাহলে একটা হলো ইসলাম আর একটা হলো জাহেলিয়া। তাহলে ইসলাম আপনাকে শিখতে হবে, ইসলাম আমাকে জানতে হবে, এইটুকু জানা যাবে না। তো এই